গুড মর্নিং। জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে আমি ভোলানাথ ঘোষ। আজকে হচ্ছে ইংরেজি মাসের 14ই জুন। এখনও দক্ষিণবঙ্গে আমাদের এখানে বর্ষা এখনও আসেনি। প্রচণ্ড দাবদাহ চলছে। আর সেই দাবদাহের মধ্যেই আর কি মাটি প্রায় শুকনো, গাছের জলের ঘাটতি প্রচুর আছে। যতটা পারছি আমরা আমাদের ওই যে পাম্প আছে, পাম্প থেকে মাঝে মধ্যে ভেজাচ্ছি, কিন্তু সেটাতে পর্যাপ্ত হচ্ছে না। এবার যে কথাটা বলি, আজকে 14ই জুন আর আমি ওই 27শে মে এই বীজটা লাগিয়েছিলাম। আমার চ্যানেলে দেখতে পাবেন, লাগিয়েছিলাম 27শে মে। তার ওদিকে হলো 4 দিন আর 18 দিনের গাছ দেখুন লাগিয়েছিলাম। ভেতরে অনেক ছোট ছোট চাপা পড়ে গেছে, অসংখ্য গাছ বেরোচ্ছে। আর গাছগুলো দেখুন কি হারে বৃদ্ধি হয়েছে। একটা গাছ দেখছি দেখুন, এগুলো মোটামুটি 1 হাত করে হয়ে গেছে। এই ডাঁটা দেখুন, এগুলোকে আমাকে আবার তুলে নিতে হবে, নাহলে নিচের গাছগুলো বাড়বে না। এই যে কাটোয়া নোটে বা ঝাড় নোটে এই গাছটা একটা একটা পূর্ণাঙ্গ একটা মানুষের গলা পর্যন্ত হাইটের হয়। আমি নিজের চোখে দেখা, আরও বড় বড় হয় নিজের চোখে দেখা। প্রচণ্ড জলের ঘাটতি, তা সত্ত্বেও গাছগুলো পুরো টাইট হয়ে গেছে। মাত্র ওই আমাদের কিছু পুরনো কাটা নোটের আগের গাছের বীজ ছিল, সেই বীজটাকে ছড়িয়ে দিয়েছিলাম। আর একটা কথা, আমি এইবারে এই চাষটা করেছি, ফার্টিলাইজার কোনো ইউজ করিনি। আমি সত্যি কথা বলছি, কোনো রকম ফার্টিলাইজার ইউজ করিনি। 18 দিনের গাছ দেখুন 1 হাত করে হয়ে গেছে প্রত্যেকটা। অনেক গাছ টাইট হয়ে গেছে, আরও নিচে অসংখ্য গাছ আছে, এগুলো তুলে দিতে হবে, সেগুলো বাড়বে। এবারে আমি সময় পাইনি। আমার ওদিকে আরও অনেক দেখুন ভেন্ডি হয়ে রয়েছে। এইসব গাছগুলো সবই ফার্টিলাইজার দিয়েছি, বলবো না। এই সব ভেন্ডি প্রচুর হয়ে রয়েছে, এদিকে অসংখ্য ভেন্ডি হয়েছে, অসংখ্য ভেন্ডি হয়ে রয়েছে। ফার্টিলাইজার এগুলো দিয়েছি, কিন্তু এইগুলোতে আমি কোনো রকম ফার্টিলাইজার দিইনি। অসংখ্য গাছ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। সেই নিচের দিকটা একটু বৃদ্ধিটা কম হয়েছে, কিন্তু এই জায়গার বৃদ্ধিটা একদম চূড়ান্ত পর্যায়ে। প্রচণ্ড রোদের মধ্যে ভিডিও করছি, এতটাই গরম আর রোদের তাপ প্রচণ্ড হারে লাগছে। কিন্তু এই যে কাটোয়া নোটের এর মেন যেটা প্রাথমিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে অঙ্কুরোদ্গম যদি হয়ে যায়, তারপরে আমি শুধু ওয়াটারিংটা এই গরমের মধ্যে চালিয়ে গেছি, তাতেই গাছগুলো দ্রুত হারে বাড়ছে। 1 সপ্তাহ পরে 1 হাত হয়ে গেছে, 1 সপ্তাহ পরে আরও আরও হাফ হাত বেরিয়ে গিয়ে 1.5 হাত হয়ে যাবে। কোনো রকম ফার্টিলাইজার ইউজ করিনি, আর কোনো রকম কীটনাশকও ইউজ করিনি। হ্যাঁ, এবার একটু তো এই পোকা লেগেছে, আমার সময়ের অভাবে দিতে পারিনি। মেনলি তো ডাঁটাতেই তো এর টেস্ট, তো ডাঁটা তবুও আমি এখানে ওই একতারা ইউজ করবো। যে একতারা যে কীটনাশকটা, পাতার যেটা 70 আক্রমণ যেটাকে রক্ষা করে, একতারা ওটাকে ইউজ করব। আর এমনি গরম চলছে, কোনো রকম কিছু খাবার টাবার দিচ্ছি না। গাছ বড় হোক, বর্ষা আসুক, ঝরঝর করে বৃষ্টি হোক, তখন চিন্তা ভাবনা করবো। এখন শুধু জল আর শোনা কথা আমি চাষিরাই বলে, চাষিরা শোনা কথা চাষিদের কথা অবশ্যই গুরুত্ব আছে। যারা আমাদের গ্রামে যারা একদম চাষবাসটা যাদের পেশা, এরকম কিছু ফ্যামিলি রয়েছে, তাদেরকে জেনেছিলাম যে এই গাছটাতে বেশি সার দিলে পরে এর টেস্ট কমে যায়। সেই কথাটা শুনেছি আমি। এটা তো আমাদের পারিবারিক কারণে, এটা আমার তো আমার সপ্তাহে একদিন রবিবার ছুটি পাই। এটা আমার আপনার আমার মতো যেমন নেশা যেমন হয়, সেই নেশাই আর কি। তো সেই হিসাবে আমি কোনো সার ইউজ করছি না। গরু আছে, গোবর সারটা বাবা মাঝে মধ্যেই ছড়িয়ে দিয়ে যায়। আর দেখতে পাচ্ছেন চাষিরা বলছে যে বেশি সার দিলে টেস্ট নষ্ট হয়ে যায়। আমি সেই চাষিদের কথাটাকে অবশ্যই গুরুত্ব দিচ্ছি, কারণ তারা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ এই বিষয়ে। খালি এইটা শুধু বারবার আমরা দেখাতে চাইছি, দেখুন গাছগুলো কতটা সুন্দর বেড়েছে। 18 দিনের গাছ দেখুন, 18 দিনের গাছ। আর এই গাছটা হচ্ছে এমন একটা গাছ, যেটা হচ্ছে আপনি এটাকে পুরো উপড়াবেন না, মাঝখান থেকে শাক রান্না করলে মাঝখান থেকে কেটে নিয়ে চলে যাবেন, আবার সাইড থেকে আবার নতুন ব্রাঞ্চ এসে গাছটা আবার ভরে যাবে। যাক, প্রচণ্ড রোদ লাগছে, আর এইটুকু আপডেট দিলাম এই গরমের মধ্যে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি আমার তথ্যগুলো সঠিক হয়, যদি আপনাদের ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ জলমাটি জীবনচক্র চ্যানেল থেকে।